তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর এই হচ্ছে চুলটা বেঁধে নিয়েছি, আর পিসিদের চুল বেঁধে দিয়েছি, আর হচ্ছে সোনুকেও চুল বেঁধে দিয়েছি। তো এখন রেডি হব। তো চলো রেডি হয়ে ফাইনাল লুকটা তোমার সাথে শেয়ার করে যেতে দাও, দেখতে থাকো তোমরা। তো দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই যে আমার হাজব্যান্ড উনিও রেডি হয়ে গেছে। তো এখন মনে হয় পারফিউম টারফিউম লাগানোর একটু বাকি আছে, আর এই যে সেলফিও তুলছে। তো এরপরে বেরিয়ে পড়েছি, আর ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টিও হচ্ছে, বজ্রাঘাতে কেমন পড়ছে তোমরা দেখো। আমাদের পরিবারে তো এই মানে ফার্স্ট টাইম এরকম অবস্থা হচ্ছে যে বিয়ে এরকম এত বৃষ্টি এত বৃষ্টি। তো এই যে দেখতে পাচ্ছ যার বিয়ে সেই যে মিষ্টির হাঁড়ি নিয়ে বেরিয়ে গেছে, আর আমরাও গাড়ির মধ্যে ঝটাপটাসে ঢুকে পড়েছি। এতটাই বৃষ্টি হচ্ছে যে বাইরে দাঁড়িয়ে থাকার মতো মানে যাচ্ছে না, এমন অবস্থা হচ্ছে। আর পিছনে এই যে দেখতে পাচ্ছ আমার ননদ, আমার শাশুড়ি, আমার বর, আর আমরা মাঝখানে বসেছি আমি, সোনু আর ঘন্টু, আর এই যে যার বিয়ে হচ্ছে যে দাদাটা, ওই দাদাটা, আর ক্যামেরাম্যান, আর সামনে দীপুদার ড্রাইভার বসছে। তো বাইরে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, সেই বিকাল থেকে বৃষ্টি ধরেছে, আর থামার নাম তো করছে না। তো মানে যত বৃষ্টি মনে হচ্ছে না আজকেই হয়ে যাচ্ছে, আর আজকেই হওয়ার ছিল। যাই হোক, এই যে বৃষ্টির মধ্যে সবাই গাড়ির মধ্যে গুটিসুটি মেরে বসে যাচ্ছি। আর যেতে যেতে এবার হঠাৎ করে একটা রাস্তায় চলে আসলাম, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জঙ্গল আর অন্ধকার। আর এই রাস্তায় মানে শুধু কেউ নেই, আমরা আমাদের গাড়িটাই যাচ্ছে, তোমরা দেখো লক্ষ্য করে, কেউ নেই। এই করতে করতে কিন্তু আমরা রাস্তাও গুলিয়ে ফেলেছিলাম, ভুল রাস্তায় চলে গেছিলাম, আবার ফের গাড়ি ব্যাক করে আবার ঠিক রাস্তায় আনাও হয়েছিল। তো পুরো ঘুটঘুটে অন্ধকার চারিদিকে, একটু লাইট ফাইট কিছুই নেই, দেখতে পাচ্ছ এমন একটা রাস্তা। তো এই করতে করতে আমরা ঠিক খুঁজে খুঁজে আবার যে আসল যে বিয়ে বাড়ি সেখানে চলে এসেছি, মানে চলে আসছিলাম আর কি, একটুখানি বাকি ছিল। এই যে গাড়ির মধ্যে আমরা সবাই গুটিসুটি মুড়ে এখন বসেও আছি, কারণ রাস্তাও গুলিয়ে ফেলা হয়েছিল। তো একটু সবাই টেনশানে আছি। আর এই যে আমাদের ঘন্টু, এই করতে করতে আমরা দেখতে বিয়ে বাড়ি চলে এসেছি, আর সবাই যে বরকে নিতে চলে এসছে। আর এতটাই বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ কেমন বজ্রাঘাতের আলো, এগুলো বজ্রাঘাত পড়ছে আর কি, সেই আলোগুলো চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে আর কি। তো সামনে দেখতে পাচ্ছ এখানে বিয়ের খাওয়ার যে প্যান্ডেল সেটা হয়েছে। তো বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণে হচ্ছে, বরকে এই যে নিয়ে সবাই ছাতায় করে চলে যাচ্ছে, আমরাও পিছন পিছন নেমে পড়েছি, বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে এখন। তো এই যে যেখানে গাড়িটা দাঁড়িয়েছে এখান থেকে যে বাড়িটা, মানে বিয়েটা তো বাড়িতেই হচ্ছে আর কি, তো সেখানে যেতে 1-2 মিনিট হেঁটে যেতে হবে আর কি। তো এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে যে 1 সেকেন্ড মানে দাঁড়ানো যাচ্ছে না, ভিজে আছে, পুরো ভিজে ভিজেই আর কি গেছি বলা চলে। তো এই যে দেখতে পাচ্ছ বর সামনে এগিয়ে যাচ্ছে, আর আমরা যাচ্ছি এই যে পিছন পিছন। তো এই যে তত্ত্বের ট্রে, মানে প্রণামী যে তত্ত্ব, সেই ট্রে আমরা এনেছিলাম, ভেবেছিলাম সবাই আসবে একসাথে লাইন করে সুন্দর করে নিয়ে যাওয়া হবে, বাট এত বৃষ্টি হচ্ছে যে ব্যাগের মধ্যে ভর্তি করে দিয়েছে, আর ওনার বাড়ির মানে মেয়ের বাড়ি একজন একজন সে নিয়ে যাচ্ছে। মানে সব কিছুই প্ল্যান আর কি ভেস্তে গেছে, এমন এরকম মনে হচ্ছে। যাই হোক, এরকম বৃষ্টি হবে আমরা তো কল্পনাও করতে পারিনি। তো বৃষ্টির মধ্যে এই যে দেখতে পাচ্ছ আমরা ভিজে ভিজে যাচ্ছি, এই যে মন্দিরের পাশ দিয়ে। তো মন্দিরের পাশ দিয়ে চলেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে বিয়ে বাড়ি, মানে যে বাড়িতে বিয়ে হচ্ছে মেয়ের বা যে বাড়ি সেই বাড়ি। তো আমরা তাড়াতাড়ি বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়ার চেষ্টা করছি, আমার জুতো তো প্রচণ্ড পরিমাণে স্লিপ করছে, যেহেতু পাটা পুরো ভিজে গেছে বৃষ্টির জলে, আর প্রচণ্ড পরিমাণে জুতো স্লিপ করছে। যাই হোক, চলে এসেছি বিয়ে বাড়িতে, আর এই যে বরমশাই বসে পড়েছে বর আসনে। এখন এবার বরমশাই খাতির জন্য হবে। তো মিষ্টি মুখ করতে চলে এসছে, বড়মশাইকে মিষ্টি মুখ করাচ্ছে, আর বড়মশাইও মনে হয় খুব খিদে বিদে পেয়েছিল, টপাটপ তো মিষ্টি খেয়েও নিয়েছিল। এখন এই যে মুখটুক মোছানো হবে, একটু আদর জন্য করা হচ্ছে। যাই হোক, আর আমরাও পাশে বসে পড়েছি, আর একটা ফ্ল্যাশ লাইট জ্বেলেছে আগে, সেই মানে মুখ জ্বলে যাচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছি যে ভিডিওতে আমাদের পুরো মুখটা জ্বলে গেছে এই জ্বলা লাইট। তারপর আর বেশি ভিডিও করলাম না, কারণ মুখটা জ্বলে যাচ্ছিলো, দেখতেও বাজে লাগছিলো। পকোড়া দিয়ে দিয়েছিল এরপরে, তো পকোড়া খেয়ে নিয়েছি। আর এদিকে আমার বরমশাই আর এই যে রঘু দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এত পকোড়া খাচ্ছে। তারপরে যে বরদেরটা চলে এসছে, মাম্মাও চলে এসছে, আর আমার ওই জাটা ওটাও চলে এসছে। আর একটা কী কথা বলছিলাম, হাসছিলাম, এই মুহূর্তে মনে করছিলাম যে কী কথা বলছিলাম, এখন ভাবছি যে কী বলছিলাম। আমার বর আবার কাকে হাই করছে, কাকে করছে ভগবান জানে। যাই হোক, এরপরে আমাদের সোনু বললো, মামি তুমি এত সুন্দর করে চুল বেঁধেছো, একটু দেখাই। তো আমি বললাম ঠিক আছে, দেখাও যখন একটু ভালো করেই দেখা। তো এই জন্য রং ভং করছিলাম। তো সেইটা দেখে আবার আমার বর হাসছিল, দাঁতটা মানে ভেঙে ফেলতে ইচ্ছা করে। যাই হোক, এরপরে হচ্ছে বর আবার শালিদের সাথে ঝগড়া করতে লেগে গেছে, ছোটো ছোটো শালিদের সাথে ঝগড়া করছে।
আর এদিকে আমার ননদ আবার পিসি শাশুড়ির ছেলের জন্য মেয়ে খুঁজছে চারদিকে, মানে আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ের জন্য খোঁজ চলছে। তো সেই মেয়ে, এই মেয়েটা ওই মেয়েটা করছে সব বসে বসে, কোন মেয়েটা পছন্দ তাহলে এখানে দিয়ে দেবে আর কি, এরকম চিন্তাভাবনা। জোকসে পার্ট। তো তারপর দেখলাম বউ দেখতে চলে গেছিলাম, এই যে বউ মানে আমাদের যে হবু যা। তারপরে ভাবলাম এত কিছুর পরে এবার বিয়েটা তাড়াতাড়ি সেরে নেওয়া যাক, কারণ যা বৃষ্টি নেমেছে এরপরে হচ্ছে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তো বর মশাই বিয়ের ফ্লোরে নামতেই বৃষ্টি উধাও হয়ে গেল, মানে বৃষ্টি থেমে গেল। মানে সত্যি আমরা ভাবছিলাম তাড়াতাড়ি তাহলে বিয়েতে বসলে, মানে যদি সকাল সকাল বিয়ে বসলাম তাহলে তাড়াতাড়ি বৃষ্টি থেমে যেত, আর বর যেতে ভিজে ভিজে আসতে হতো না, বরকে আগে পাঠিয়ে বিয়ে বসে দিতে হতো। তো এই যে বরণডালা নিয়ে সবাই রেডি হয়ে গেছে, এখন সব রিচুয়ালসগুলো হবে আর কি, যেসব রিচুয়ালসগুলো আছে। কী সব বলছি না কী করছি গুলিয়ে যাচ্ছে কথা, মানে অনেকদিন পরে ভিডিও করছি তো। বরের মুখে তো একগাল হাসি, বিয়ে আজকে, কিন্তু মানে এরপরে তো বরের শাস্তি শুরু হয়ে গেছে, কারণ এরপরে তো এত পরিমাণে ছিমটি চলবে। আর এই যে বরণডালা যেগুলো নিয়ে ঘুরছে না, এরা যে এত পরিমাণে ছিমটি কাটবে বলার মতো নয়। সেই দুঃখে মানে সেই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য আমার বর আবার ছুটে গেছে ভাইকে রক্ষা করার জন্য। আবার আমার নন্দাই, মানে সবাই মিলে, মানে ননদের হাজব্যান্ড যে নন্দাই হয় সে, মানে সবাই মিলে ছুটে গিয়ে বরকে এখন ঘেরাও করেছে, যাতে বরকে না কেউ টাচ করতে পারে, না চিমটি কাটতে পারে। মানে ওদের চিমটি নিজেদের গায়ে নিয়ে নেবে তাও ভালো, কিন্তু বরের গায়ে কোনো চিমটি লাগতে দেবে না। যাই হোক, একেই বলে ভালোবাসা। আর এদিকে বউ এই যে ঘুরছে সাথে সাথে, আর দেখতে পাচ্ছ খুব মজা করছে। আর আমরা পিছন থেকে বলছি যে আরও বেশি করে চিমটি কাটো, যারা দাঁড়িয়েছে তাদেরকেই বেশি করে চিমটি কাটো, বরের থেকে বেশি। তো সেগুলো শুনে আবার ওরা আবার বলছে ঠিক আছে তোমরা আমাদের ফরে না ওদের ফরে, তা আমরা বলছি আমরা এখন নির্দল। যাই হোক, এই করতে করতে এই যে রিচুয়ালসগুলো হচ্ছে, তো চলো তোমরা দেখতে থাকো, আবার পরে কথা বলতে আসছি, তো দেখে নাও ভালো হবে। তো এখন যেটা হবে, এই যে ওপরে ওঠানো হচ্ছে, এটাকে মানে এটাকে বলা হয় মানে কে বড় সেটা দেখার জন্য। মানে যদি বউকে বেশি উঁচু করা হয় বরের থেকে, তাহলে বউ বড়, মানে বউয়ের কথা সবসময় বর শুনবে। আর যদি বর সবার থেকে উঁচু করা হয়, বর সবার থেকে উঁচুতে থাকে, তাহলে বর সারা জীবন বউয়ের কথাই শুনবে। তো আমাদের বিয়ের সময় কিন্তু আমিই উঁচু হয়েছিলাম, আর সেই রুলসটা কিন্তু এতদিন ধরে আমিই চালাচ্ছি। যাই হোক, তো এরপরে এটা একটা মজার একটা মানে একটা গেম টাইপের বলতে পারো তোমরা। তো এখন এই যে পায়ের মধ্যে থেকে যে কুলো সেটা পাস করা হবে, তো এটাও একটা মজার গেম। তো এরকম বিভিন্ন ধরনের বিয়ের গেমস আছে আমাদের মধ্যে, তোমাদের কার কার মধ্যে এরকম গেমস আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর কার কার মধ্যে নেই তারাও কমেন্টে জানিও, কারণ এইগুলো কিন্তু খুব মজার জিনিস, মানে মজার লাগেও। তো যাদের মধ্যে আছে তাদের তো খুবই ভালো, আর যাদের মধ্যে নেই তারা কিন্তু একটু মিস করবে, কারণ এগুলো কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, এরপরে ওই রিচুয়ালসগুলো হলো, এখন হবে এই যে শুভ দৃষ্টি। তো এত ক্যামেরাম্যানগুলো, মানে আমাদের যে বাড়ির যে ক্যামেরাম্যান বা ওদের বাড়ির যে ক্যামেরাম্যান এত পরিমাণে ফোকাস করছে, ওদের তো মানে শুভ দৃষ্টি করতেই লজ্জা করবে। যাই হোক, এখন সেটাই চলছে, শুভ দৃষ্টির পালা চলছে। তো ওরা যাই হোক করে শুভ দৃষ্টিটা সেরে ফেলেছে, এখন চলছে মালা বদল। আর তখনও কিন্তু সবাই ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর ওরা একটু লজ্জা বোধও করছে। যাই হোক, আমরা আবার পিছন থেকে বলছিলাম তোমরা ওদিকে তাকিও না, ওরা একটু লজ্জা পাচ্ছে। তো জোকসে বাট আমরা তো মজাই করছিলাম, মানে আমি এখনও মজা করেই বলছি, আর তখনও আমরা মজাই করছিলাম। ওরা মানে ধরেই কি লজ্জা পাওয়ার জন্য কি রিচুয়ালস বা নিয়মকানুনগুলো বন্ধ হয়ে যাবে? একেবারেই নয়, যা নিয়মকানুন সেগুলো তো করতেই হবে। তো চলো তোমরা খানিকটা একটু দেখে নাও ভিডিওগুলো, আবার তোমাদের সাথে পরে বক করতে চলে আসছি।
চলছে বরণ। তো এই যে মালা বদল বা এই যে শুভদৃষ্টি এগুলোর পরে কিন্তু বর বউকে পাশে দাঁড়িয়ে বরণটা হয়। তো সেটাই এখন চলছে। এরপরে তো বিয়েতে বসবে আবার দুজনে। তারপর তো ওখানে আরও সব মানে গাঁটছড়া বাঁধা বা হস্তবন্ধন সিঁদুরদান এগুলো তো হবেই। তো এই যে বরণ টরণগুলো দেখছি, আর এরপরে না একটু খেতে চলে যাবো, কারণ খুব খিদে পেয়ে যাচ্ছে। আর প্রায় 11টার কাছে 10টা সাড়ে 10টার কাছে বেজে গেছে, 11টা বাজেনি, 10টা সাড়ে 10টার কাছে বাজতে যাচ্ছে। তো বেশি রাত করে খাওয়াটাও অনেক একটু সমস্যা হয়ে যাবে ফেরাবার। তো ওই জন্য ভাবছি আগে একটু খাওয়া দাওয়া করে আসি, ততক্ষণ বিয়েটা হোক, তারপরে সিঁদুরদানের সময় তো আমাকে আবার কাপড়টা ধরতে হবে, তো তারপরে তো বাড়ি যেতে পারবো। তো ওই জন্য ভাবছি যে যতক্ষণ বিয়েটা হচ্ছে সেই ভাগে খেয়ে আসি। তো চলো তোমরা বিয়েটাই যে বরণটা এনজয় করতে থাকো, আর এরপরে কিন্তু আমরা খেতে চলে যাবো। তো এখন দেখতে পাচ্ছ খেতে বসে গেছি আমি, আমার বর মশাই, আর ওদিকে কিন্তু মানে আর সবাই খেতে বসেছে, মানে ওই সাইডের দিকে আমাদের উল্টো দিকে। তো মেনুতে কিন্তু ছিল আলু ভাজা, ডাল, মাছের ঝোল, মাংসের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি এইসবই ছিল। তো মেনুটা তোমাদেরকে দেখালাম না, মুখে বলে দিলাম। তো যাই হোক, সবাই খেতে বসে গেছে, আর খাওয়া হয়ে গেলে কিন্তু আবার যেখানে সিঁদুরদান হবে, যেহেতু ওই শাড়িটা আমাকে ধরতে হবে লজ্জা বস্ত্রটা, সেখানে যেতে হবে। তো চলো ঝটপট খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আবার ফের চলে এসেছি আমরা এখানে। আর এখনও দেখছি যে বিয়ের মোটামুটি সব রকম যে হস্তবন্ধন আর কি, গাঁটছড়া এগুলো সবই হয়ে গেছে। এরপরে ওই যে খই পরানো ওটা হবে, দেন তারপরে কিন্তু সিঁদুরদান হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন এখানে চলছে সিঁদুরদান, আর এই যে আমার বর মানে একটা ছোট মানে সরু একটা বারান্দার মধ্যে বিয়েটা হচ্ছিলো। তো আমার বর ওই যে বারান্দার ওপাশ থেকে ভিডিওটা করছিলো, ওই জন্য যে গ্রিলের যে অংশগুলো সেগুলো মাঝে মাঝে তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, এবার এই সিঁদুরদানটা হয়ে গেলে কিন্তু বিয়ে কমপ্লিট, আর তারপরে কিন্তু সোজা বাড়ির দিকেই ছুটবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা সাড়ে 11টার কাছাকাছি বেজে গেছে। তো সেই কারণে মানে সিঁদুরদানটা হচ্ছে না বলে যেতে পারছি না। তো সিঁদুরদানটা হয়ে গেলে আর লজ্জাবস্ত্রটা ঢাকা দিয়ে কিন্তু আমি বাড়ির দিকে পালানো শুরু করব। গাড়ি এমনিতে সবাই বসে পড়েছে, গাড়িও রেডি মানে ছাড়ার জন্য, শুধু আমার আর আমার হাজব্যান্ডের জন্যে, ওদের জন্যই কিন্তু ওয়েট করছে। যাই হোক, তো সিঁদুরটা ঝপঝপ পরিয়ে দিলে আর আমি লজ্জাবস্ত্রটা দিয়েই চলে যাবো। রাতও অনেক হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি বাজে, আর ব্রাহ্মণ এদিকে বলে দিচ্ছে যে কেমনভাবে কী হবে, সিঁদুর পরাতে হবে হেন তেন। তো আমি এবার মনে মনে ভাবছিলাম এখন কাউকে এরকম সিঁদুর পরানো শেখাতে লাগে না, সবাই খুব ভালো এক্সপার্ট এখনকার দিনে, আগেকার দিনে এগুলো লাগতো। তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা খুব ভালো মতো আসছে না, বাইরে যে গ্রিলগুলো আছে না, ওই কারণে ভিডিওটা একটু মানে কেটে কেটে যাচ্ছিলো। কিন্তু বাইরে যে করবে বিয়ের অনুষ্ঠান, যা বৃষ্টি হচ্ছিলো, কী করে বা বাইরে করবে, ওই কারণে হয়তো এখানে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছিলো। যাই হোক, সিদ্ধান্ত হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, বিয়েও কমপ্লিট, আমি গাড়িতেও উঠে পড়েছি। আর আজকের মধ্যে ভিডিওটাও এখানে কিন্তু কমপ্লিট হলো, শেষ হলো বিয়ের ভিডিও। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের মধ্যে ভিডিওটা এখানে এন্ড করছি, সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট দিন, নেক্সট ভিডিওর সাথে, নেক্সট বিয়ের ব্লগের সাথে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এখন চলে এসেছি বাড়িতে, এরপর ড্রেস চেঞ্জ করে নেবো, তারপরে ঘুমিয়ে পড়বো। এই বৃষ্টির মধ্যে বিয়ে বাড়ি এরকম কাটলো, বেশিরভাগ কিছুই শেয়ার করতে পারিনি। যাই হোক, তো চলো গুড নাইট। এমনি ফটো তুললে ভালো লাগে ব্যাক ক্যামেরার থেকে।